মাথা থেকে পা পর্যন্ত মালাকুল মাউত বারবার টানাটানি করবে। সে বলবে মালাকুল মাউত আর সহ্য করতে পারছি না, মালাকুল মাউত। মউত যখন হবে, মালাকুল মাউত আপনার শিয়রে যখন এসে হাজির হয়ে যাবে, হয়তোবা আপনার মৃত্যুটা হবে ভালো মৃত্যু অথবা হবে খারাপ মৃত্যু। আপনি যদি মুমিন হন, আপনার মৃত্যু হবে ভালো মৃত্যু। কেমন মৃত্যু? ওই মালাকুল মাউত যখন আসবে, আমরা মনে করে আসবে পিটাইবে অথবা ভালো কিছু দেখাইয়া জানটারে কবজ করে নিয়ে চলে যাবে। না, অনেক মানুষ দেখবেন রে ভাই 2 বছর 3 বছর কষ্ট করে বিছানার মধ্যে পড়ে থাকে, কিন্তু রূহটা বাহির হয় না। অনেক মানুষকে দেখবেন 3 দিন 4 দিন 5 দিন বোবার মতো পড়ে আছে, কিন্তু রূহটা বের হয় না। তার ভেতরের মধ্যে ঝড় তৈরি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারির রিওয়ায়াতে বর্ণনা করছেন। তিনি বলছেন, রব্বুল আলামিন কোন মানুষকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নিতে চান, তখন মালাকুল মাউতকে বলেন, ওই মানুষ যদি মুমিন হয়ে থাকে, ও মালাকুল মাউত যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোন মানুষকে যদি বন্ধু হিসেবে সম্বোধন করে, সেই মানুষটি কিন্তু যেন তেন মানুষ না, আল্লাহর প্রিয় মানুষ। ঠিক কিনা? আল্লাহর বন্ধু কারা? ইমানের পথে সদা সর্বদা যারা অবিচল ছিল, যারা আল্লাহর পথে আল্লাহর গোলামি করে গেছে, হালাল জীবন যাপন করেছে, হারাম থেকে বেঁচে থেকেছে। ঠিক কিনা? সুখে আল্লাহরে স্মরণ করেছে, দুঃখে আল্লাহরে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত যাও চলে যাও আমার বন্ধুর কাছে, আমার সঙ্গে তার সাক্ষাৎ হবে, তাকে তুমি নিয়ে আসো দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি ঘটাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে যখন নির্দেশ করেন, 500 ফেরেশতার একটি বহর নিয়ে মালাকুল মাউত ওই ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই মালাকুল মাউতের কাছে কি থাকে প্রিয় ভাইরা আমার? দেখুন হাদিসের মধ্যে আসছে, রেশমি কাপড় থাকে। ওই রেশমি কাপড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিশকের ঘ্রাণ লাগিয়ে দেন, যে ঘ্রাণটি হচ্ছে জান্নাতি ঘ্রাণ। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ফুল দিয়ে সাজানো ফুলের কিছু তোড়া থাকে, ওই তোড়াগুলো ফেরেশতারা হাতে নিয়ে হাজির হন ওই বান্দার কাছে। বলুন সুবহানাল্লাহ। ওই 500 ফেরেশতার বহর নিয়ে মালাকুল মাউত যখন ওই ব্যক্তির কাছে হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বন্ধুর কাছে হাজির হয়ে যান, তখন এবার দাঁড়ান। দাঁড়ানোর পরে কি করেন? একজন হাত ধরেন, একজন পাও ধরেন, একবার মাথার উপরে হাত দেন। 500 ফেরেশতা প্রত্যেকেই তার কোনো না কোনো অঙ্গের উপরে স্পর্শ করান। যখন স্পর্শ করেন, তখন তাদের গা থেকে, শরীর থেকে ওই যে মেশকের ঘ্রাণ, এই মেশকের ঘ্রাণটা অনুভূত হয়। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মেশক লাগানো রেশমি কাপড়, ওইটা ওই মৃত ব্যক্তির যে দুনিয়া থেকে বিদায় নেবে তার থুতনির নিচে রাখা হয়। থুতনির নিচে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্ধারিত সময় নির্ধারণ করে দেন, ওই মালাকুল মাউত তখন জান্নাতের দরজাগুলো ইশারা করেন। জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার ওই মানুষটি এইভাবে তাকায় থাকে, থুতনির নিচে রেশমি পোশাক, যেখানে মেশকের ঘ্রাণ সে অনুভূত হয়। জান্নাতের দরজা যখন খুলে যায়, ঠাস ঠাস করে জান্নাতের নাজ নিয়ামতগুলো সে দেখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে দেখতে থাকে? চোখের সীমা যেদিকেই যায় সেদিকেই জান্নাতের নিয়ামত দেখে, যে গাছের ফলগুলো কি সুন্দর তার দিকে তাকিয়ে আছে, জান্নাতের পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, জান্নাতি হুরগুলো তাকে সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখতে থাকে, এভাবে দেখতে থাকে, দেখবেন অপলক নয়নে যখন আপনি কোনো বিষয় বা কোনো কিছু দেখতে থাকেন, চিন্তা করেন, তখন কিন্তু সাইড সুইডের আর কোনো খবর থাকে না। কথা বলেন? দেখতে থাকে। যখন দেখছে এক পর্যায়ে মালাকুল মাউত
তার রূহটা কবজ করার জন্য এবার প্রস্তুত হয়ে যান। কারণ কি, এখন তার সময়টা নির্ধারিত হয়ে গেছে, সময় নির্ধারিত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, সময় যখন নির্ধারণ হয়ে যায় তার রূহটাকে এমনভাবে টান দেয়, পিঁপড়ায় কামড়াইলে যেরকম একটা কষ্ট অনুভূত হয়, এবং এক বস্তা আটার মধ্যে একটা চুল যদি গেড়ে থাকে, ওই চুলকে আটার মধ্য থেকে টান দিলে ওই আটার মধ্যে কোনো ইফেক্ট পড়ে? মানুষের দেহ থেকে রূহটাকে ওইভাবে এমনভাবে বের করে নেয় যে সে জান্নাতের নিয়ামতগুলো দেখতে দেখতেই রূহটা বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই মৃত্যু কিসের মৃত্যু? আরামের মৃত্যু, শান্তির মৃত্যু। খেয়াল করে দেখবেন, অনেক সময় কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে। কথা বলেন, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে না? বাচ্চা কাচ্চা যখন কান্নাকাটি করে, বাপ মা কিন্তু বিভিন্ন খেলনা, চকলেট, তারপরে হচ্ছে ওই যে আপনার ভিডিও গেমস, এই সমস্ত বিষয়গুলো দেখিয়ে বাচ্চাকে বসে আনতে যায়। বাবা কেঁদো না, তোমাকে আমি এটা কিনে দেবো, বাবা কেঁদো না, এই চকলেট তোমার জন্য, এরকম বলে কি বলে না? বাচ্চারা কিন্তু তখন কান্না থামায় দেয়। কিসের লোভে? ওই খেলনার লোভে। মালাকুল মউত যখন আসে, মৃত ব্যক্তি, মালাকুল মউত যখন আসে, মুমিন ব্যক্তি বুঝতে পারে যে মালাকুল মউত আমার শিওরে এসে হাজির হয়েছে। তার ভিতরটা একটু ভয় হয়, শঙ্কা তৈরি হয়। কিন্তু যখন জান্নাতের নাজ নিয়ামতগুলো যখন দেখে, তখন পৃথিবীর আর কোনো চিন্তা চেতনা তার হৃদয়ের মধ্যে থাকে না। তখন ওটা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না, আমি জান্নাতে সেই পরিবেশে ঢুকতে চাই। বলুন সুবহানাল্লাহ। এরকম আকুতি যখন হয়, তখন তার রূহটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যখন বিচ্ছিন্ন হয়ে যায়, রূহটা যখন বের হয়ে যায়, তখন ফেরেশতারা বলতে থাকে, কতজন ফেরেশতা? সাইডে কতজন আছে? ওই ফেরেশতারা তখন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওই ফেরেশতারা তখন বলতে থাকে, ও ফেরেশতারা ওই মানুষকে বলে, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য গোটা জীবনে তুমি অনেক কিছু করলা, নামাজ পড়লা, রোজা করলা, আল্লাহর জমিনে নিজের বুকের তাজা রক্তও ঢেলে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়েছেন, আজকে তোমার আত্মার প্রশান্তির জন্য আমরা এতজন ফেরেশতা অপেক্ষমান। যাও যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সাক্ষাতে তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ নয়, মালাকুল মউত যখন রূহটাকে কবজ করে নেয়, এবার রূহটা উপরে উঠছে। আল্লাহু আকবার। যখন প্রথম আসমানে গেল, দেখতে পেল জিবরিল আমিন তার অভ্যর্থনার জন্য ওই প্রথম আসমানের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে। তারা বলবে, আসো আসো আল্লাহর প্রিয় বান্দা, আসো আসো, তোমার জন্য এত আয়োজন। ওই রূহটা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে যায়, ওই নিকট আসমানে চলে যায়। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে সিজদায় লুটায় পড়ে, আল্লাহ, এই সময়ের জন্য আমি অপেক্ষমান ছিলাম মাবুদ, তুমি আমার ওপরে খুশি হয়েছ। আল্লাহ, তোমার জন্য আমি অনেক কিছু করেছি মাবুদ। আল্লাহ, আজকে এই রূহ কবজের পরপরই আমি বুঝে গেছি আমি জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলে, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে খুশি হয়ে গেছি। জিবরিল আমিনকে ডেকে বলে, ও জিবরিল আমিন, মালাকুল মউতকে ডেকে বলে, ও মালাকুল মউত, আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দাও, তার রূহটা যেখানে থাকার সেখানে পৌঁছে দাও, জান্নাতি পরিবেশ কায়েম করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতি পরিবেশ যখন কায়েম হয়ে যায়, মুনকার নাকির তার কাছে আসে। এবার আসার পরে ওই কবরের মধ্যে প্রশ্ন করবে, যেহেতু রূহটাকে আবার ফিরানো হয়েছে। ডানে নামাজ, বামে রোজা, মাথার ওপরে অন্যান্য সওয়াব নেক আমল, পায়ের কাছে অন্যান্য নেক আমল। কেউ মুনকার নাকির যখন আসছে তখন তার ধারে কাছে ভিড়তে পারছে না। এবার যখন তারা বুঝে যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা তো প্রশ্ন করবে, এখন 3টা প্রশ্ন করে। যখন ওই মুর্দা ব্যক্তিকে প্রশ্নগুলো করে,
দুনিয়ার বুকে যদি সৎ কাজ করে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের মধ্যে উত্তরগুলো অটোমেটিক প্রকাশ করে দেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আপনারা যে ঘিরে রাখছে না, আযাবের কোনো ফেরেশতা আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারে না, বলুন সুবহানাল্লাহ। ডান দিক দিয়ে আসতে চায়, নামাজ বলে ইম্পসিবল, এখান দিয়ে যাইতে পারবে না, ও সারা জীবন নামাজ সংরক্ষণ করেছে। বাম পাশ দিয়ে আসতে চায়, রোজা বলে ইম্পসিবল, ঢুকতে পারবে না। আমি রোজারে টপকায়, তুমি যাইবা কেমনে? তুমি তো সামান্য একটা ফেরেশতা, আর আমি হচ্ছে আমল। আল্লাহু আকবার। আসতে পারে না। কতক্ষণ পরে সবর, ধৈর্য এসে হাজির। আসার পরে বলে, এই নামাজ, রোজা, হজ, যাকাত তোরা শুনে রাখ, আমি এতক্ষণ তোদেরকে সিসিটিভিতে, সিসি ক্যামেরায় অপেক্ষা দেখছিলাম যে তোরা ওই আযাবের ফেরেশতার সঙ্গে পারস কিনা। যদি তোরা না পারতি, আমি সবর একাই ওদেরকে লড়াই করে ওই জায়গা মতো পাঠিয়ে দিতাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে সবর হচ্ছে সর্বশেষ হাতিয়ার কবরের আযাব থেকে মুক্তির, বলুন সুবহানাল্লাহ। সবর দ্বারা ধৈর্য ধারণ করা জরুরি কিনা বলেন? তাহলে একটা হচ্ছে আপনি মৃত্যুবরণ করবেন, এটা চিরসত্য। মৃত্যুবরণ করবেন, এটা কি চিরসত্য, অস্বীকারের কোনো সুযোগ নাই। তাহলে মৃত্যুর কাইফিয়ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুমিনের মৃত্যু, আর একটা হচ্ছে মুনাফিক কাফেরের মৃত্যু, যারা পাপী বান্দা তাদের মৃত্যু। তাদের মৃত্যুটার সময় কি হয়, তাদের মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন কি, ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম। ওই মানুষগুলো যারা মারা যাবে, পাপী আত্মা নিয়ে যারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, তখন তাদের জন্য জাহান্নামের গরম, উষ্ণ, মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে দিবেন কে? দুনিয়ার বুকে যদি আপনি সৎ জীবন যাপন না করেন রে ভাই, কিয়ামতের ময়দানে আপনি সুখ পাইবেন না, কবরের জিন্দেগিতেও আপনি সুখ পাইবেন না। ও ভাই, মালাকুল মাউত যখন ওই পাপী ব্যক্তির কাছে আসে, তখন তার চেহারাটা থাকে বিকৃত চেহারা, ভয়ঙ্কর চেহারা। আল্লাহু আকবার। 500 জন ফেরেশতার একটা বহর নিয়ে এসে হাজির হয়। যখন হাজির হয়, প্রত্যেকের হাতে, ওই যে ফেরেশতারা, এদের হাতে আর ফুলের তোড়া থাকে না প্রিয় ভাইরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের হাতে, এক একজনের হাতে জাহান্নামের অঙ্গারে তৈরি উষ্ণ এক একটা চাবুক দিয়ে দেন। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা যখন মালাকুল মাউতের নেতৃত্বে আসে, ওই মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিগন্যাল পায়। আল্লাহ বলে, ওই পাপীর আত্মাটাকে আজকে কবজ কর, ওর ব্যাপারে চূড়ান্ত ফাইসালা আমার আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালাকুল মাউতের হাতে একটা শলাকা থাকে, লাঠি থাকে, যে লাঠির মাথার মধ্যে থাকে শলা। ফাল চিনেন? ফাল, এই ফালার মতো একটা ধারালো অস্ত্র থাকে। ওই লাঠির চতুর্দিকে এরকম খাঁজ 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 কাটা যুক্ত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। মালাকুল মাউত 12টা চোখ বিশিষ্ট ভয়ঙ্কর একটা রূপ নিয়ে ওই ব্যক্তির কাছে আসে। প্রিয় ভাইরা আমার, এই মৃত্যু কোনো রাতে আসবে, অথবা সকালে আসবে, দুপুরে আসবে, হুট করে চলে আসবে, আপনি টের পাবেন না। ওই মালাকুল মাউত যখন 12টা চোখ নিয়ে এত বড় একটি লাঠি, যেটার মধ্যে কণ্টকা কীর্ণ, যখন এই কাঁটাযুক্ত লাঠি, শলাযুক্ত ফালা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে, মানুষটা যখন মালাকুল মাউতকে দেখবে, তার কলিজার মধ্যে থরথর করে কাঁপুনি তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। 500 ফেরেশতা তাকে ঘিরে বসবে। মালাকুল মাউত বলবে, আল্লাহর দুশমন, তোর সময় হয়ে গেছে, কিভাবে তুই তোর জীবনটাকে কাটাইলি? আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে আমাকে পাঠিয়েছে, এখন চলে যেতে হবে তোকে আল্লাহর কাছে। ওই মানুষটা যখন বুঝতে পারবে যে মালাকুল মাউত আমার কাছে হাজির হয়ে গেছে, ওই মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত আমার নিস না, হাত্তা ইদা জাহাদুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আমি 60 বছরের জিন্দেগিতে নামাজ পড়লাম না, আমি 60 বছরের জিন্দেগিতে রোজা করলাম না, করোনা এসেছিল, আমি নামাজের জন্য ওয়াদা করেছি, নামাজ পড়ে নাই, মালাকুল মাউত আমার নিস না। মালাকুল মাউত এবারের মতো ছেড়ে দে, মাত্র 2টা বছর আমার সময় দে।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতুকাল্লাহ। না বান্দা, তোর অনেক সময় দেওয়া হয়েছিল, তুই তোর জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করিস নাই। ও ভাই, যখন ওই 500 আগুনের তৈরি চাবুক দিয়ে ওই ব্যক্তির উপরে যখন বেঁধে ফেলা হবে, ওই ব্যক্তিকে যখন আঘাত করা হবে, এক একটা আঘাত মনে হবে সারা পৃথিবীর সমস্ত আগুনের উষ্ণতা সেখানে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ওই মালাকুল মাউত ওই বান্দাকে তখন বলবে, না আজকে তুই বাঁচতে পারবি না, আমার আল্লাহ তোকে বলেছে নিয়ে আসতে, আমি এক্ষুনি নিয়ে চলে যাব। ওই শলাকা আর কাঁটা যুক্ত সেই বগর, সেই লাঠি ওই ব্যক্তির শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। যখন কাঁটা যুক্ত ওই লাঠি, ওই শলাকা ফালা যখন তার কলজার মধ্য দিয়ে বিদে বিদে ফিরে ফিরে যাবে, তার রূহটা কবজ হবে না। মাথা থেকে পা পর্যন্ত মালাকুল মাউত বারবার টানাটানি করবে। সে বলবে, মালাকুল মাউত আর সহ্য করতে পারছি না, মালাকুল মাউত। মালাকুল মাউত দেখ করছে, ওই মৃত ব্যক্তি বলবে, মালাকুল মাউত আর পারছি না, তোমার রুহটা বের কর। বলবে, বান্দা তুই কি জানতি না আগে যে আল্লাহ জানাইছিল যে পাপে জীবন নিয়ে কবরে কেউ আসিস না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মালাকুল মাউত এভাবে তার রুহটাকে টানবে, ও ভাই আপনি কল্পনা করেন এই মৃত্যুর সম্মুখীন যে আপনি 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 আমি ভাবো না, আর কি গ্যারেন্টি আছে? যেহেতু গ্যারেন্টি নাই, আপনি আমি কেন ভাবি না, কেন ভাবি না, কেন ভাবি না? কেউ তো গ্যারেন্টি দেয় নাই। আপনি 14 ফেব্রুয়ারি পালন করেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা করেন না। ও ভাই, করোনার সামান্য একটু আযাবের কারণে আপনি এত ভয় পান। চিন্তা করে দেখেন, একটা খেজুর গাছকে যদি আপনার মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, ওই খেজুর গাছের কাঁটাগুলো যখন আপনার শরীরে বিঁধে যাবে, তারপরে যদি আপনার ওই খেজুর গাছের কাঁটাগুলিকে আপনার শরীর থেকে টেনে বের করা হয়, আপনার নাড়ি ভুঁড়ি কলিজা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি এতটা নিশ্চিত কেমনে হয়েছে? এতটা নিশ্চিত আপনি কেমনে হন? আপনি আপনার সন্তানকে বাঁচাবার জন্য মশারি টাঙায় দেন, মশার কয়েল জ্বালায় দেন। ওই সন্তান যখন আপনার সামনে দিয়ে জাহান্নামে যাবে, আপনার কি কলিজা আঘাত লাগবে না? লাগবে না? তাহলে ওই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে না? ওই বাপকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে না? কি করতে হবে ভাই? আসুন না আমরা সুন্দর জীবন যাপন করি। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে চলি, নবী যেভাবে বলেছে সেভাবে চলি। কেউ তো আমাদেরকে গ্যারান্টি দেয় না, কেউ গ্যারান্টি দেয় নাই। আমার নবীর যখন রূহটা কবজ হচ্ছে, বলতেছে, আয়েশা গোটা উহুদ পাহাড় যেন মালাকুল মাউত আমার বুকের উপরে চেপে ধরেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর রূহ কবজের সময় যদি এরকম হয়ে থাকে, আপনার আমার রূহ কবজের সময় কি হইতে পারে প্রিয় ভাইয়েরা আমার? কি হইতে পারে? মুহাদ্দিসিনরা বলছেন, যখন রূহটা কবজ করা হবে, একটা বেলুন ফুলাইলে যখন বেলুনটা চাপ মারা হয়, দেখবেন বাতাসগুলো একদিকে সরে যায়। আবার আরেক দিকে চাপ মারা হয়, তখন বাতাস আরেক দিকে সরে যায়। যতক্ষণ পর্যন্ত বেলুনটা না ফেটে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাতাসগুলো বের হয় না, তাই না? জালেম যে অপরাধী, যে তার রূহটা যখন কবজ করা হবে, তখন গলা দিয়ে চাপ মারা হবে, রূহটা পায়ের দিকে দৌড় দিবে, বের হতে চাইবে না। আবার পায়ের দিকে চাপ মারা হবে, গলার দিকে চলে আসবে, বের হতে চাইবে না। আবার চাপ দেওয়া হবে। এক পর্যায়ে যখন তার নির্ধারিত সময় চলে আসবে, তার পায়ের আঙ্গুলি ছিদ্র করে ওই রূহটা বাস্ট হয়ে ফেটে বের হবে। আল্লাহু আকবার। এই পরিস্থিতি কি আপনার আমার হবে না? কে গ্যারান্টি দিয়েছে যে হবে না? আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, আশা করা যায় যে আপনি ভালো, আপনার সুস্থ মৃত্যু হবে, সুন্দর মৃত্যু হবে। কিন্তু অনেক মানুষ আমরা নামাজ পড়ি না, আল্লাহকে বিশ্বাস করি না, কোরআনকে বিশ্বাস করি না, অথচ দিব্যি আমরা আনন্দময় জীবনযাপন করে বেড়াচ্ছি। ভাইয়ের আমার, প্লিজ, আমি আপনাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবো না, কোনো হুজুর পারবে না, খতিব পারবে না,
কিন্তু সঠিক মুহূর্তগুলো আপনার সামনে তুলে ধরছি। আপনি আমার ভালোবাসার মানুষ। আজকের এই কথাগুলো আপনি আপনার সামনে আমি বললেও আমি বেঁচে থাকবো যতদিন আমার হায়াত আছে, না বললেও বেঁচে থাকবো। আজকে আমার কলিজা ফেটে কান্না আসে, দয়া নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে। প্রিয় ভাইরা আমার, আমাকেও প্রস্তুতি নিতে হবে, আপনারও নিতে হবে, ঠিক কিনা? এই কথাগুলো না বললে কি আমার খতিবি থাকবে না? কথা বলেন। এই কথাগুলো না বললে কি আমার ইমামতি থাকবে না? এই কথাগুলো না বললে কি আমার ওয়াজ থাকবে না? সবই কিন্তু থাকবে। তারপরও কেন বলছি, আমি চাই এখানে যে মানুষগুলো আছে এগুলো আমার কলিজার টুকরা। এই মানুষগুলো প্রত্যেকটি মানুষ জান্নাতে যাক। আজকে আমরা আপনাদের দরদি ভাই, চাই যে চূড়ান্ত সফলতা আপনি অর্জন করুন, কিন্তু অনেক সময় আপনারা আমাদেরকে ভুল বোঝেন, অনেক সময় ভুল বোঝেন। মনে রাখবেন, এই উম্মতের চূড়ান্ত দরদি মানুষ হচ্ছে আলেম উলামা। নেতা খেতা এগুলো 5 বছর ক্ষমতায় যতদিন আছে ততদিনই, এরপরে কিন্তু ওই নেতার জায়গায় আপনি আপনার জায়গায়। কিন্তু আপনার চূড়ান্ত সফলতার জন্য যারা রাত্রে তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করে তারা হচ্ছে আলেম উলামা। আলেম উলামা নিজে বাঁচতে চায়, উম্মতগুলোকে বাঁচাইতে চায় যে আমার নবীর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, কি বলবো। আল্লাহ নবী যখন বলবে, এই বান্দা, এই মুস্তাফিজ, তোরে যে আল্লাহ ছোট্ট একটু জ্ঞান দিয়েছিল, তুই কেন তোর এই মুসল্লিদের সামনে এইগুলো বলিস নাই? এই মানুষগুলোকে বললে তো তারা সতর্ক হয়ে যেত। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? যেখানেই থাকেন, মসজিদে আসতে না পারলেও আপনি দাঁড়ায় নামাজ পড়ে নেবেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.